ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। একটি পাওয়ারফুল যন্ত্র দেব আজকে। এই যন্ত্রটি অত্যন্ত কার্যকরী এবং প্রয়োজনীয়। অনেকেই কমেন্ট করেছেন বা অনেকেই অফলাইনে ফোন করেছেন যে গুরুজি, আপনি তো মন্ত্র অনেকটা দিয়েছেন, আবার কিছু যন্ত্র দিন। তো সেই ক্ষেত্রে আজকে একটি অন্যতম পাওয়ারফুল যন্ত্র নিয়ে আমি হাজির হলাম। এই যন্ত্রটি এত সময় ভিডিওর থাম্বনেল থেকে আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, ঠিকই দেখেছেন। এই যন্ত্রটি একটি পাওয়ারফুল যন্ত্র। এই যন্ত্রটি শত্রুতা, আমরা তো সংসারে মানুষ বলতে শত্রু থাকে, তাই না? একটা মানুষকে ধ্বংস করা, মেরে ফেলা, এটা কোনো মানুষের কালচার না, এটা মানুষের কর্ম না। একটা মানুষের সাথে একটা মানুষের আপোষ হওয়াটাই স্বাভাবিক, ভালোবাসা পাওয়াটা, মিলেমিশে থাকাটা। তো সেই ক্ষেত্রে আজকের এই পাওয়ারফুল যন্ত্রটি দিব আমি। আমার বলা নিয়ম মতন আপনার এই যন্ত্রটি প্রয়োগ করতে পারলে এর সুফল আপনারা হাতে নাতে পেয়ে যাবেন। তো ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, রিকোয়েস্ট। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল। আমার এই চ্যানেলের সাথে আপনার যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন এবং নিজে উপকৃত হতে পারবেন। আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়। গাছগাছায় রোগমুক্তি, তন্ত্রমন্ত্র যন্ত্র, বান বিদ্যাসন, বশীকরণ বা বশীকরণ, উচ্চারণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি, ভালো মন্দ সব ধরনের। আরেকটা কথা বলে রাখি, আমার এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি যদি কোনো অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না। তো বন্ধুরা, এই যন্ত্রটি আপনারা কীভাবে প্রয়োগ করবেন, যন্ত্রটি ভিডিওর শেষে আমি দিয়ে দেব, আপনারা পেয়ে যাবেন। দেখবেন একই সাথে পাওয়ারফুল তিনটি যন্ত্র, একটা না তিনটে যন্ত্র একই সাথে। যেভাবে অঙ্কন করা আছে যন্ত্র, ঠিক সেভাবে অঙ্কন করবেন। যেখানে নাম লেখা আছে পিতার নাম, সেখানে পিতার নাম, যেখানে মাথার নাম সেখানে মাথার নাম অবশ্যই লিখবেন। এখন এই যন্ত্রটি আপনারা লিখে কিভাবে ব্যবহার করবেন সেটা, যন্ত্রটি যখন আপনারা অঙ্কন করবেন অবশ্যই পশ্চিম দিকে মুখ করে বসবেন, সামনে আগরবাতি মোমবাতি জ্বালাবেন, পরিষ্কার কাপড় পরিধান করবেন, এমনকি পরিষ্কার আসনে বসবেন। একাগ্রতার সাথে বসে যন্ত্রটি সাদা কাগজ অঙ্কন করবেন। সাদা কাগজে অঙ্কন করবেন কি দিয়ে? অঙ্কন করবেন মেশকা জাফরান কালি দিয়ে। মেশকা জাফরান কালি দর্শকের মা দোকানে আপনারা পেয়ে যাবেন। মেশকা জাফরান কালি সংগ্রহ করবেন দর্শকের মা দোকান থেকে। আর আনারের ডাল 8 আঙ্গুল নেবেন, 8 আঙ্গুল পরিমাণ ডাল নেবেন, সেটাকে সুন্দর করে সরু করে কলম বানিয়ে সাদা কাগজে লিখবেন মেশকা জাফরান কালি দিয়ে। যাদের মেশকা জাফরান কালি সংগ্রহ করতে প্রবলেম হবে তারা লাল কালির স্কেচ দিয়ে অবশ্যই লিখতে পারেন, কিন্তু মেশকা জাফরান কালি দিয়ে কাজ করলে কাজটা যত দ্রুত হয়, আর লাল কালির কলম দিয়ে কাজ করলে কাজটা তত দ্রুত হয় না। যেটা আপনার সুবিধা মনে হয় আপনারা সেটাই করবেন। তো সুন্দর করে এই যন্ত্র অঙ্কন করবেন, ঠিক আছে? আপনি দুটি যন্ত্র অঙ্কন করবেন, তবে মনে রাখবেন একটি নির্দিষ্ট সময় আছে যন্ত্র অঙ্কন করার। সকাল 6টা থেকে 8টার মধ্যে এই কাজ শেষ করতে হবে আপনার। তো সম্পূর্ণ কাজ
আপনার করতে হলে আপনি বসবেন, পরিধান করবেন যে কাপড়টা, আপনার সেই কাপড়টা অবশ্যই হলুদ রঙের হতে হবে, মনে রাখবেন। ঠিক আছে? তো যন্ত্রটি অঙ্কন করা হওয়ার পরে আপনি এই যন্ত্রটি ওখানে বসেই একটি যন্ত্র মোমবাতির আগুনে জ্বালিয়ে দেবেন। ঠিক আছে? এইভাবে আরেকটি যন্ত্র পরের দিন সে একই টাইমে মোমবাতির আগুনে জ্বালিয়ে দেবে। আবার পরের দিন 2টি যন্ত্র অঙ্কন করবেন। এইভাবে মোট 21 দিন আপনি কাজটি করলেই আপনার কার্য পরিপূর্ণ হবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।